আরবি হিজরি সনের প্রথম মাস মুহাররম। এই মাসকে বলা হয় মুহাররামুল হারাম, পবিত্র ও সম্মানিত মাস। একে শুধু সময়ের হিসেবে নয়, বরং হৃদয় আর আত্মার শুদ্ধতার মাস হিসেবেই দেখে মুসলিম বিশ্ব। মুহাররম মানেই আত্মসংযম, আত্মশুদ্ধি আর এক গভীর আত্মিক অনুভবের সময়। এই মাসের দশম দিন, যা আশুরা নামে পরিচিত, তা মুসলমানদের কাছে গভীর তাৎপর্যময়ী একটি দিন। আশুরা শব্দের অর্থই দশম। যে কোনো মাসের ১০ তারিখকে বলা গেলেও ইসলামী শরীয়তের দৃষ্টিতে শুধুই মুহররম মাসের ১০ তারিখকেই আশুরা হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে শিয়া মুসলিমরা শোক পালন করেন, আর সুন্নি মুসলিমরা রোজা, দুয়া, ইস্তেগফার ও নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন। বহু মানুষ মনে করেন এই দিনের গুরুত্ব কেবল কারবালার মর্মান্তিক ঘটনার কারণেই, যখন মহানবীর প্রিয় নাতি হজরত হুসাইন রাদিয়াল্লাহু সপরিবারের শাহাদাত বরণ করেন। কিন্তু কোরআন বলছে আরও গভীরতর ইতিহাসের কথা। সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আসমান ও জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে মাসগুলোর সংখ্যা ১২, এর মধ্যে ৪টি নিষিদ্ধ মাস। এই ৪ মাসের অন্যতম হল মুহাররম। জাহিলি যুগে আরবরা নিজেদের সুবিধামতো ক্যালেন্ডার পরিবর্তন করত। তাদের উদ্দেশ্যেই এই ঘোষণা। বছর জুড়ে ১২ মাস নির্ধারিত, তার মধ্যেই ৪টি মাস আলাদা সম্মানিত। এই মাসগুলোতে ভালো কাজ করলে বাড়ে সওয়াব, আর গুনাহ করলে বাড়ে শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় মিনা প্রান্তরে তার ঐতিহাসিক খুতবায় এই ৪টি মাস স্পষ্টভাবে উল্লেখ করেন: জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। তিনি বলেন, রমজানের পর যে মাসটি আল্লাহর মাস হিসেবে সবচেয়ে মর্যাদাপূর্ণ তা হল মুহররম। প্রশ্ন আসতেই পারে, সব মাসই তো আল্লাহর, তাহলে এই একটি মাস আলাদা করে আল্লাহর মাস কেন? স্কলারদের ব্যাখ্যায় বলা হয়েছে, যেভাবে কাবা শরীফকে আল্লাহর ঘর বলা হয়, ঠিক সেইভাবে মুহররমকে আল্লাহর মাস হিসেবে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে। আশুরার দিনটি কেবল কারবালার নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের অগণিত তাৎপর্যপূর্ণ ঘটনা। এই দিনেই সৃষ্টি করা হয়েছিল আসমান ও জমিন। হজরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেন, তার তওবা কবুল হয় এবং স্ত্রী হাওয়ার সঙ্গে সাক্ষাৎ হয়। হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে মুক্তি পান। হজরত নূহ আলাইহিসসালামের নৌকা থামে জুদি পাহাড়ে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তি পান আগুনের কুণ্ড থেকে। হজরত আইয়ুব আলাইহিসসালাম আরোগ্য লাভ করেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম কূপ থেকে বের হয়ে পিতার সঙ্গে মিলিত হন। হজরত মূসা আলাইহিসসালাম মুক্তি পান ফেরাউন থেকে, আর ফেরাউন ডুবে মারা যায়। হজরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এবং আল্লাহ তাকে আসমানে তুলে নেন। সবশেষে কারবালার প্রান্তরে হজরত হুসাইন রাদিয়াল্লাহু ও তার পরিবার শাহাদাত বরণ করেন এই দিনেই। ইতিহাসের এত ঘটনা আর আত্মত্যাগ আশুরাকে রক্ত ও অশ্রুজলে পবিত্র করেছে। এই দিনটিতে সব নবী রাসূলই রোজা রাখতেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কায় থাকাকালে এই রোজা রাখতেন। যখন তিনি মদিনায় হিজরত করলেন, দেখতে পেলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখে। তখন তিনি বলেন, মুসা আলাইহিসসালামের সঙ্গে আমাদের সম্পর্ক ইহুদিদের চাইতে বেশি। তাই তিনি আশুরার রোজার সঙ্গে ৯ বা ১১ মুহররম মিলিয়ে ২টি রোজা রাখতে বলেছেন, যাতে ইহুদিদের সাথে মিল না হয়। রমজান মাসের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল হয়ে গেলেও এর ফজিলত অটুট। আলেমরা বলেন, এই দিনে দুয়া, ইস্তেগফার, নফল রোজা ইত্যাদি করা উত্তম। তবে এই দিনে বিশেষ কোনো নামাজ, কোনো নির্দিষ্ট আয়োজন বা জিকের কোরআন হাদিসে নেই। দুঃখজনকভাবে আমাদের সমাজে কিছু বিভ্রান্তিকর ও কুসংস্কারমূলক কাজ দেখা যায়, যেমন হাই হোসেন বলে মাতম, তাজিয়া মিছিল, শরীরে আঘাত করে রক্ত ঝরানো, কালো পোশাক পরা কিংবা বিয়ে শাদী বন্ধ রাখা। এসব ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এগুলোকে শরিয়াত হারাম ও বিদাত বলে ঘোষণা করেছে। তাই আশুরা উপলক্ষে সব ধরনের গর্হিত রীতিনীতি ও শিরকি অনুষ্ঠান থেকে বেঁচে থাকা জরুরি। তা না হলে ইবাদতের নামে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়। আল্লাহর কাছে আমাদের দোয়া, তিনি যেন আমাদের মুহররম ও আশুরার সঠিক তাৎপর্য বোঝার তৌফিক দান করেন এবং শুদ্ধভাবে পালন করার শক্তি দেন। আমিন।